শীতের সকালে ধোয়া ওঠা বিক্রমপুরের বৌয়া ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। বিভিন্ন রকমের ভর্তা দিয়ে এই বৌয়া ভাতটা খায়। এটা শুধু যে বিক্রমপুরে বিখ্যাত সেটা না, এটা কিন্তু যশোরের মানুষও অনেক বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। বৌয়া ভাত রান্না করার জন্য লাগবে আমার খুদগুলা কিন্তু একদমই ভালো করে বেছে নিতে হবে। আশা করি ভিডিও ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে পেজটাও ফলো করে রাখবেন। খুদগুলা কিন্তু আমি ধুয়ে নিব। ভালো করে বেছে নেওয়ার খুদগুলার কারণ হলো এই খুদে কিন্তু ছোট ছোট পাথর থাকতে পারে, পাথর থাকলে কিন্তু বৌয়া ভাতটা খেতে পারবেন না। এজন্য কিন্তু আপনাকে এরকম খুদ নির্বাচন করতে হবে যাতে কোনো রকম পাথর না থাকে, একদম ফ্রেশ আর এরকম চকচকে হয়। এইগুলার সাথে আমি এক মুঠো মুসুর ডাল দিয়ে নিচ্ছি। ডালটা হচ্ছে অপশনাল, ডাল দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আমি প্রথম খেয়েছিলাম আমার ফুপুর হাতে, এত মজা ছিল যে আমি সেই কালেই এর প্রেমে পড়ে গেছি। মাঝে মাঝে কিন্তু আমি এটা ট্রাই করি। ডালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে পানি ঝরাতে রেখে দিলাম। এরপরে চলেন রান্নাতে চলে যাই। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কেটে নিয়েছি। হালকা একটু ঝাল ঝাল হলে কিন্তু বৌয়া ভাতটা খেতে খুব বেশি মজা লাগে। তারপরে দিব হচ্ছে আমি শুকনা মরিচ আর তেজপাতা আর একটু আদা রসুন বাটা। এরপরে আর কোনো কিছুই কিন্তু লাগবে না, এগুলাকে যে একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু আমি চালটা দিয়ে নিব। চালটা যত ভালো করে ভাজবেন বৌয়া ভাতটা কিন্তু ততই ঝরঝরা হবে। বৌয়া ভাত যদি ঝরঝরা না হয় তাহলে খেতে ভালো লাগে না। এজন্য চেষ্টা করবেন যে সব টিপস ফলো করে এইভাবে পারফেক্ট বৌয়া ভাত রান্না করতে। আমি কিন্তু 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছিলাম, তারপরে এখানে আমি গরম পানি দিয়েছি। আমি এখানে চাল নিয়েছিলাম 2 কাপ চালের জন্য কিন্তু আমার 4 কাপ পানি লাগছে। আমি ফুটন্ত গরম পানি দিয়েছি, তারপরে দিয়ে দিলাম লবণ। ঢেকে আমি 10 মিনিট রান্না করব। বেশি সময় লাগে না কিন্তু বৌয়া ভাতটা রান্না করতে। শীতের সকালে হরেক রকমের ভর্তা দিয়ে বৌয়া ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। যারা নিয়মিত খান তারা তো জানেন। এরপর আমি একটু ঘি দিয়ে নিলাম। ঘি দিলে সুন্দর একটা স্মেল আসবে। ঘিটা কিন্তু অপশনাল, আপনার হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। এরপরে ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিট রেখে দিলেই কিন্তু পানিটা শুকায় যাবে আর আমার এই বৌয়া ভাতটা একদমই পারফেক্ট ঝরঝরা হয়ে যাবে। চুলার জালটা নিভিয়ে ফেলে আমি 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম পানিটা যেন শুকিয়ে যায়। পানিটা শুকিয়ে যাওয়ার পরে একদমই ফাইনাল লুক, একদম ঝরঝরা হয়েছে কিন্তু আমার এই বৌয়া ভাতটা। আপনারা কিন্তু এই টিপসগুলো ফলো করলে এইভাবে ঝরঝরা বৌয়া ভাত রান্না করতে পারেন, পোলাও রান্না করতে পারেন। আর শুটকি মাছের ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বিভিন্ন পদের ভর্তা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। আমার হাতে সময় ছিল না দেখে আমি কিন্তু বিভিন্ন পদের ভর্তা দিয়ে এই বৌয়া ভাতটা খেতে পারিনি। একটা মাত্র ভর্তা দিয়ে খেয়েছি, এত মজা ছিল আমার মনে হয় এখনও জিভেতে লেগে আছে। আর এই শীতের সময় কিন্তু বৌয়া ভাতটা সবার অনেক বেশি পছন্দ। আপনারা একবার হলো এভাবে ট্রাই করবেন, মুখে কিন্তু আজীবন লেগে থাকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।